আজকে সেরা শিরোনাম, রাজ্য থেকে দেশ, দেশ থেকে আন্তর্জাতিক, এক নজরে আজকের 20টি বড় খবর। দিল্লির ওপর বেদম চটেছেন শুভেন্দু। অভিজিতের বিস্ফোরণের পেছনে দলের একাংশ চর্চা বিজেপিতেই। মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক, মমতাকে ডি-লিট জাপানের বিশ্ববিদ্যালয়ের। এপিকে সঙ্গে মোবাইল লিংক না থাকলে অনলাইনে ফর্ম নয়, কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ। ভিডিও কলে নগ্ন প্রেমিকাকে রেকর্ড, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে নাবালিকার চরম পদক্ষেপ। শুভেন্দু অধিকারীর মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের, বিধানসভা ভোটের আগে বাড়ল স্বস্তি। 369 2900 কেজি বিস্ফোরক উদ্ধার, কাশ্মীর পুলিশের নজরে মহিলা চিকিৎসক। টিএমসি বিজেপি মমতাকে বাঁচাচ্ছেন মোদী শাহ, শিকার আশঙ্কিত সংঘে। বাংলাদেশে অভ্যুত্থানে আমেরিকার হাত, ইউনূস সরকারের বিরুদ্ধে হাসিনার সহযোগীর মারাত্মক অভিযোগ। 315 কোটি সাইবার জালিয়াতি, পবন রুইয়া পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে মিলল টাকার হদিশ, তদন্তে পুলিশ। শীতের আগমনী বার্তা, সোমবার থেকে বদলাবে আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত রাজ্যে, এবার আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনে নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবিরে অংশ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন কমিশনকে। সংসদের অভিযোগ, এপিক নম্বরের সঙ্গে মোবাইলের নম্বর লিঙ্ক থাকলেই নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে, কিন্তু এটা তো এতদিনে সিস্টেমই ছিল না। সাধারণ মানুষের কত জনেরই বা মোবাইল নাম্বার এপিকের সঙ্গে যুক্ত আছে? আমারও নেই। এখন হঠাৎ করে এমন নিয়ম চাপিয়ে দেওয়া মানে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের সাংসদের বক্তব্য, কমিশনের এমন অবাস্তব নিয়মে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি বলেন, যত সব ফালতু কথাবার্তা বলে মানুষকে ভয় দেখানো হচ্ছে, এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ। তৃণমূল শিবিরের একাংশের দাবি, এই নতুন প্রক্রিয়া কার্যত ভোটার তালিকা সংশোধনের পথে বাধা তৈরি করবে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির দিল্লি নেতৃত্বের উপর কি খুবই চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে এমনই খবর সামনে এসেছে। এতটাও বলা হচ্ছে যে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিকে ইঙ্গিত করে যে তোপ দেখেছেন, তার পিছনেও বিজেপির একটি শিবির কাজ করছে। শুভেন্দুরও নীরব সমর্থন রয়েছে। যদিও শুভেন্দু শিবির একথা অস্বীকার করেছে, তবে খবর হলো এসআইআর নিয়ে শুভেন্দুরা উৎসগ্রামে বিজেপির পক্ষে কথা বললেও এই বিষয়টি যে বুমেরাং হতে চলেছে এমন ইঙ্গিত পেয়ে তারা যথেষ্টই উদ্বিগ্ন। সূত্রের খবর, প্রকাশ্যে যাই বলুন, বিজেপির রাজ্য নেতারা বুঝতে পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার বিপুলভাবে জিতে আসবে। সাংগঠনিকভাবেও বিজেপি তৈরি নয়, দলে গোষ্ঠীবাজির চোরা জোট প্রবল। এই অবস্থায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা চাইছিলেন দিল্লি সবসময় ক্ষমতা ব্যবহার করে তৃণমূলকে ধাক্কা দিক। তাই একসময় তারা সিবিআই, ইডি, এনআইএ এর কথা বারবার বলতেন। বিজেপির অঙ্ক ছিল নির্দিষ্ট কিছু মামলায় তৃণমূলের গুরুত্বপূর্ণ কিছু উইকেট ফেলে দিতে পারলে একদিকে শাসক দল ভোট করতে পারবে না, অন্যদিকে মানুষও তৃণমূলের উপর বিরক্ত হবেন। কিন্তু হাল হকিকত দেখে বিজেপি নেতারা হতাশ। দিল্লি সূত্রে খবর, তারা চান রাজ্য সংগঠন নিজেরা কাজ করুক, দিল্লি নির্ভরতা কমাক। তাছাড়া বাংলার মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এজেন্সি যদি 3-4 জনকে নতুন করে ধরেও তাতে মমতা আরো ক্ষিপ্ত হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার তাস খেলে দেবেন। বিজেপির হিতে বিপরীত হবে। শুভেন্দু, সুকান্তরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু করতে চান। এখন সেই সব লাটে উঠে এসআইআর ইস্যু হয়ে তৃণমূলেরই সুবিধা হয়ে গেছে। সূত্র বলছে, কদিন আগে ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা বাংলার নেতাদের বলে গেছেন, এসআইআর ইস্যু নিয়ে বেশি লাফালে বাংলা ও ত্রিপুরায় বিজেপির বিরাট ক্ষতি হবে। বাংলায় বিজেপির ভোট 18.5% থেকে 21.3% পর্যন্ত কমে যেতে পারে। ফলে আসন কমবে, হারের ব্যবধান বাড়বে। বাংলায় হিন্দু ভোট মানেই বিজেপি নয়, আর এসআইআর এ বহু হিন্দু ভোটারও হয়রানিতে পড়ছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই ক্ষোভ বাড়বে। বিজেপি সিএএ ঘোষণা করে কতটা সামাল দিতে পারবে তা নিয়ে নেতারা নিশ্চিত নন। একাংশ দিল্লিকে বলেছে, অবিলম্বে সিএএ স্পষ্ট রূপরেখা ঘোষণা করে বলে দিতে হবে কোনো হিন্দুর ভোট বাদ যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি। জাপানের ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি-লিট সম্মানিত দেওয়া হবে। 12 নভেম্বরের ধনধন অডিটোরিয়াম থেকে তাকে সম্মান জানানো হবে। জাপান থেকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসছেন। জানা গিয়েছে, জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়োকোহামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি দল আসবে কলকাতায়। 12 নভেম্বরই তারা আসছেন। এই উপলক্ষে রাজ্যের শিক্ষা দপ্তর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেই অনুষ্ঠানে এই বিশেষ সম্মান জানানো হবে। এবারই প্রথম নয়, রাজ্যের 2টি বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে ডিলিট পেয়েছেন। এবার আন্তর্জাতিক স্তরে ডিলিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। ফলে তার সাম্মানিকের মুকুটে নতুন সংযোজন হতে চলেছে আগামী বুধবার। বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। খুব বেশি পারদ-পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। সোমবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া, মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া, সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী 2 দিন তাপমাত্রার পরিবর্তন নেই। সোমবার থেকে সামান্য পারদ-পতনের সম্ভাবনা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী 2 দিন তাপমাত্রার পরিবর্তন নেই। রাতের দিকে 19 ডিগ্রির নিচে নামছে পারদ। টানা 4 থেকে 5 দিন নামবে তাপমাত্রা। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এবং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া, মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে।